নমস্কার বন্ধুরা, এই গরমে আপনারা সবাই কেমন আছেন? জানি সবার গরমের হাঁসফাঁস অবস্থা। তাই এই গরমে শরীর ঠিক রাখতে একটাই পথ, জল বা শরবত খাওয়া। তাই আজ চলে এসেছি তরমুজের শরবত বানাতে। ছেলেবেলায় এমনি তরমুজ খেতে ভালো লাগতো না, তাই মাকে শরবত বানিয়ে দিতে বলতাম। আর আজ আমার মেয়েও বায়না ধরেছে শরবত বানাতে হবে, তাই শরবতই ভরসা। অগত্যা তারই প্রস্তুতি করতে শুরু করলাম। ঠান্ডা লাগার দরুন বরফটা দিলাম না। খুবই সহজ পদ্ধতিতে প্রথমে তরমুজ স্লাইস করে কেটে মিক্সিতে দিয়ে ওতে বিট লবণ আর একটু জল দিতে হবে। স্লাইসটা কাটার সময় তরমুজের যে দানাগুলো রয়েছে সেগুলো আপনারা চেষ্টা করবেন একটু সরিয়ে নিতে। বাকিটা থাকলে থাকলো, কিন্তু ম্যাক্সিমামটা সরিয়ে নিলে সুবিধা হবে এই রস বানানোর জন্য। ব্যাস, তারপরে মিক্সিতে ঢালবেন। ঢালার পর কিছু স্লাইস আবার একটু ওপরটায় রেখে দেবেন। বাটির ভিতরে যে স্লাইসগুলো রেখে দিলেন সেটা গার্নিশের কাজে লাগবে। ব্যাস, তারপরে ওটাকে নিয়ে মিক্সিতে রেখে দেবেন। মিক্সির ওপরে যখন রাখবেন তার ভেতরে অল্প একটু জল দেবেন। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, বরফ আমি দিইনি। এই যে ব্ল্যাক সল্ট দেবেন, তারপর এখানে ব্ল্যাক সল্টটা যখন দেবেন একটু অল্প করে দেবেন, বেশি নোনতা হয়ে গেলে আবার ভালো লাগবে না। নুনটা দেবেন পরিমাণ মতো, আন্দাজ বুঝে। যতটা তরমুজের স্লাইস দেবেন ওর ভেতরে, ঠিক সেই রকমভাবে মনের মতো পরিমাণ মতন একটুখানি নুন দেবেন। তারপরে আমরা ঠান্ডা জল দিয়েছি, বরফ দিইনি, কারণ ঠান্ডায় আমাদের সকলেরই অবস্থা খারাপ, ঠান্ডা গরম লেগে গেছে। আপনারা ওতে একটুখানি বরফও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, তারপর মিক্সি করবেন। মিক্সি গ্রাইন্ডার চালিয়ে দিয়ে মিক্সার করে দেবেন। দেখবেন অল্প একটু ঠিক ভালো মোলায়েম হয়ে গেছে। প্রথমে অল্প জল দেবেন, প্রথমে এক গাদা বেশি জল দেবেন না। তারপরে পরিমাণ মতন বেশ খানিকটা জল দেবেন। জল দিয়ে ওটাকে ভালো করে ঘোরাবেন। যদি তরমুজ খুব মিষ্টি থাকে তাহলে চিনির প্রয়োজন হবে না, কিন্তু চিনি প্রয়োজন হবে যখন একটুখানি অল্প অল্প মিষ্টি কম থাকে। আমাদেরটা প্রচুর মিষ্টি ছিল, সেই জন্য মিষ্টির দরকার হয়নি, চিনিরও দরকার হয়নি। একটু অল্প লবণ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম একটি বড় ছাঁকনি নিয়ে। সেই ছাঁকনিতে সমস্ত গ্রাইন্ডার এর জুসটা ঢেলে দিয়ে একটা চামচের মাধ্যমে সেটাকে আস্তে 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 ঘুরিয়ে ছানিয়ে থাকে। ছাঁকনি থেকে সমস্ত বিভিন্ন যা কাঠগুলো বেরিয়েছে সেই কাঠগুলো একত্রিত করলাম। ব্যাস, তাতেই রেডি আমাদের এই জুস। খুব সুন্দর দেখতে হয়েছে, টেম্পটিং হয়েছে। আমার মেয়ে তো ভীষণ খুশি। মেয়ে তো সামনে দাঁড়িয়ে নাচছে, মা আমি খাবো আমি খাবো, প্রথমটা আমিই দেবো, আমি খাবো। আমি হ্যাঁ রে বাবা দেবো, দাঁড়া বলে একটা কাচের গ্লাস নিলাম। কাচের গ্লাসেতে ভালোভাবে ঢাললাম যাতে এদিক ওদিক ভাবে না পড়ে যায়। খুব সুন্দরভাবে ঢাললাম। ব্যাস, আমাদের সুন্দরভাবে এই জুস তৈরি। আর আমার মেয়েও খুব খুশি। একটা স্ট্র দিয়ে দিলাম। আর দেখুন, যেই স্লাইসগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই স্লাইসগুলোর একটা গার্নিশিং এর কাজে লাগলো। এরকম দেয়া হলো, ওটাও খাওয়া যাবে আবার জুসটাও খাওয়া যাবে, দুটোর উপকারই তো একই। ব্যাস, তারপর আমার মেয়ে অপেক্ষা করছে কখন সেই গ্লাসটা সে নেবে। আমি আস্তে আস্তে তার কাছে ধরলাম, আর সে তো খুব খুশি, ভীষণ খুশি, খেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। কিছু যদি ভুল ত্রুটি থাকে, আর আমার একটুখানি গলার প্রবলেমের জন্য, সর্দি হওয়ার জন্য আমি বরফও দিতে পারিনি। আর আপনারা নিশ্চয়ই অবশ্যই বরফ দেবেন, এতে আরও ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে গিয়ে খাবেন, বানিয়ে খাবেন, আর আমায় বলবেন কেমন হয়েছে। এটা শরীরের পক্ষেও ভালো, এই গরমে শরীর ঠান্ডাও রাখে আর হেলদিও। বাচ্চাদের করে খাওয়াবেন, খুব ভালো থাকবে। আর আপনার যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করবেন। থ্যাংক ইউ।